আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আমি মোহাম্মদ মেহেদী হাসান। তো আজকে আমরা জানবো লোকাল সার্ভার। লোকাল সার্ভার কি? এটা নিয়ে আজকে আমরা জানবো। তো আমি ধরেই নিচ্ছি আপনারা যারা প্রযুক্তি বিষয়ে বিভিন্ন লেখালেখি পড়ছেন বা যারা লেখাপড়া করার সময় আপনারা লেখাপড়া করার সময় অনেক বইয়ের মধ্যে পড়ছেন সার্ভার। এই সার্ভার কথাটি অনেকবারই পড়ছেন, এটা আমি ধরেই নিচ্ছি। কারণ যারা লেখাপড়া করছেন হয়তোবা এই শব্দটার সঙ্গে অপরিচিত কেউ নাই। তো বর্তমান পৃথিবীতে সার্ভার খুবই একটি পরিচিত শব্দ। ইন্টারনেট নিয়ে কথা বলতে গেলেই সেখানে কোনো না কোনোভাবে এই কথাটা ঢুকে পড়ে। তো অনেকে আমরা সার্ভার কি সে সম্পর্কে প্রায় কিছুই জানি না। যার ফলে আগ্রহ থাকা সত্ত্বেও প্রযুক্তি বিষয়ে কোনো আলোচনা নিয়ে বা অনেক কথা নিয়ে অনেক সময় বা অনেক কথাই দুর্বোধ্য মানে দুর্বোধ মনে করে থাকি বা অনেক কঠিন মনে করে থাকি। তো আজকে আমরা এই সার্ভার নিয়ে কথা বলবো। সার্ভার নিয়ে কথা বলার পরবর্তীতে আমরা দেখব আসলে লোকাল সার্ভারটা কি এবং আমরা লোকাল সার্ভার সেট আপ করে কীভাবে আমাদের পিসিতে বা কম্পিউটারটাকে একটা হোস্টিংয়ে রূপান্তর করব। মানে আমরা যে হোস্টিং কিনছিলাম, ডোমেন এবং হোস্টিং কিনছিলাম, এই ডোমেন এবং হোস্টিং না কিনে আমরা আমাদের কম্পিউটারটাকে লোকাল সার্ভার বানিয়ে এখানে প্র্যাকটিস করতে পারি। এই বিষয়ে আমরা আজকে জানবো। তো ডেভেলপাররা যে কোনো কম্পিউটারকে সার্ভার বানিয়ে তাতে কাজ করতে পারে এবং সাইট পরীক্ষা করতে পারে, সাইট পরীক্ষা করে দেখতে পারে সাইট ঠিক আছে কিনা, অথবা প্র্যাকটিস করার ক্ষেত্রেও এই লোকাল সার্ভার ইউজ করা হয়। মানে আমরা কম্পিউটারটাকে সার্ভার বানিয়ে নিজের কম্পিউটারটাকে সার্ভার বানিয়ে সেই সার্ভারের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটের প্র্যাকটিস করা হয়। তো ওয়েব ডেভেলপমেন্ট করতে গিয়ে ওয়েবসাইট কোনো একটা জায়গায় রাখতে হবে, এটা স্বাভাবিক। কারণ আমরা হোস্টিং লাগবে অথবা সার্ভার লাগবে, একটা মাস্ট। যেমন আমরা যদি ডোমেন এবং হোস্টিং যদি না কিনি সেক্ষেত্রে আমাদের কোনো একটা জায়গায় রাখতে হবে। তো না রাখলে কিন্তু আমরা দেখতে পাবো না। তো এই যে রাখতেছি, যে ফাইলগুলো যেখানে রাখতেছি, এটাই হচ্ছে মূলত সার্ভার। ঠিক আছে? সার্ভার কিন্তু অনলাইনে হয় এবং লোকালি আপনার কম্পিউটারে থাকতে পারে, এটা ম্যাটার না। তো যখন আমরা কম্পিউটারের মধ্যে থাকবে তখন শুধুমাত্র আপনি কম্পিউটারের মধ্যে দেখতে পাবেন, আদার্স কোনো মানুষ বা আদার্স কোনো পার্সন আপনার ওয়েবসাইটটাকে দেখতে পাবে না। আর যখন আপনি হোস্টিংয়ের মধ্যে ডোমেইন দিয়ে একটা সার্ভার কিনে নিয়ে যখন সার্ভারটা এখানে স্থাপন করবেন, সার্ভারের মধ্যে আমরা ফাইলগুলো স্থাপন করবেন, তখন সবাই দেখতে পাবে আপনার সাইটটা। কম্পিউটারের মধ্যে কাজ করতেছেন, এই কম্পিউটারটাকে সার্ভার পরিণত করার জন্য একটা সফটওয়্যার ইউজ করতে হয়। সেই সফটওয়্যারটা ইউজ করেই পুরো কম্পিউটারটাকে একটা সার্ভারে পরিণত করতে হয়। সার্ভারে পরিণত করেই কিন্তু সাইট এখানে কাজ করে। তো এই সফটওয়্যারগুলোর মধ্যে কয়েকটা সফটওয়্যার আছে, আমরা এখানে নাম দেখি, যেমন জ্যাম, ম্যাম্প এবং ওয়ার্ম সার্ভার। এরকম অনেক সার্ভার আছে। তো আমরা জ্যাম্প নিয়েও কাজ করতে পারি, অথবা ম্যাম্প নিয়েও কাজ করতে পারি, অথবা ওয়ার্ম সার্ভার নিয়েও কাজ করতে পারি। তো আমি মেইনলি ম্যাম সার্ভার নিয়ে কাজ করি। ম্যাম সার্ভারটা আমার কাছে ভালো লাগে। তো আমি আপনাদের ম্যাম সার্ভার দিয়ে কাজ করাটাই দেখাবো, যে ম্যাম ম্যাম যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করে কীভাবে আপনি আমরা কম্পিউটারকে সার্ভারে পরিণত করবেন এবং আমরা কীভাবে এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, এটা আমরা টোটালি দেখবো। ঠিক আছে? তো চলুন আমরা দেখি ম্যাম সার্ভার কীভাবে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল করবেন। তো প্রথমে চলে যাই ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে এখানে আমরা লিখে দেই ম্যাম ম্যাম লিখে দিলে চলে আসবে। এখন এই লিঙ্কে চলে যাবেন। চলে যাওয়ার পর এখন দেখবেন ফ্রি ডাউনলোড নামে একটা অপশন আছে। ফ্রি ডাউনলোড আমাদের এটা কিন্তু পেইড একটা সফটওয়্যার। তো আমরা পেইড ইউজ করতেছি না, আমরা জাস্ট ফ্রিতে ক্লিক করবো। ফ্রিতে ক্লিক করে ফ্রি ডাউনলোড করব। ডাউনলোড করার পর এইভাবে দেখবেন যে ম্যাম এবং ম্যাম প্রো, এই যে অপশনটা আছে এখানে, এটা তো উইন্ডোজের জন্য আর এটা হচ্ছে ম্যাকের জন্য। যারা ম্যাক ইউজ করেন তারা ম্যাকের জন্য এটা ডাউনলোড করে নেবেন, আর যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজের জন্য এটা ইউজ করবেন। তো আমি এটা ক্লিক করতেছি। ক্লিক করার পর আমার এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে, তারপর ডাউনলোড হবে। ঠিক আছে? তো আমার আগে থেকে ডাউনলোড করা ছিল, আগে থেকে ডাউনলোড করা আছে বিধায় আমি আর ডাউনলোড করতেছি না। তো আমি এটাকে সেট আপ দিব। তো আমি চলে যাব হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। কম্পিউটারের মধ্যে ডাউনলোড ফোল্ডার আছে, দেখাই দিয়ে ভালো করে আমি আবার কম্পিউটারের মধ্যে চলে যাব। কম্পিউটারে গিয়ে দিস কম্পিউটার, এরপরে চলে যাব ডাউনলোডে। ডাউনলোডে গিয়ে প্রোগ্রাম ফাইল থেকে দেখতে পাবো এখানে ম্যাম সার্ভার নামে একটা সার্ভার আছে। ওম সার্ভার ডাউনলোড করছিলাম। সো ম্যাম সার্ভার নামে একটা সার্ভার ডাউনলোড করা আছে। তো এটা আমরা এখন সেট আপ দেবো। ডাবল ক্লিক করে বেসিক্যালি যেরকম আমরা অন্যান্য সফটওয়্যার সেট আপ করে সেমভাবে এখানে এই সফটওয়্যারটা সেট আপ করতে হবে।
আদার্স কোনো ফাংশন নাই এখানে। নেক্সট, নেক্সট ম্যাম প্রো, এখানে আই অ্যাকসেপ্ট, তারপর নেক্সট, নেক্সট। ওকে, ক্রিয়েট ডেস্কটপ আইকন। আচ্ছা, ডেস্কটপে একটা আইকন নিয়ে নিব আমরা, ইনস্টল। আদার্স কোনো অন্য কোনো ফাংশন বা অন্য কোনো সিস্টেম নাই এখানে, জাস্ট এইভাবে সেট আপ করলেই হবে। একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না, 1 মিনিট বা 2 মিনিটের মতো সময় লাগে, 2 মিনিট সময় লাগবে। তারপর এটা ডাউনলোড ইনস্টল হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি, তাহলে আমরা ভিডিওটা পুশ করতে পারি। অলমোস্ট সেট আপ হয়ে গেছে, ফাইনালাইজ হচ্ছে এখন। ওকে, আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে দুইটা আইকন যুক্ত হয়ে গেছে, আইকন চলে আসছে। এখন আমরা এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সেটআপটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা এই ম্যাম সফটওয়্যারটা আছে এটা ওপেন করব। ওপেন করলে আমাদের যে সার্ভারটা রান হবে। আচ্ছা, আমরা ম্যাম সার্ভারটা ওপেন করি। ম্যাম সফটওয়্যারটা যখন ওপেন করলে হবে, ম্যাম সফটওয়্যারটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে দেখাচ্ছে তিনটা অপশন। এখান থেকে ইউজ নেক্সট ফ্রি পোর্ট, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েস। ওকে, একটু সময় লাগবে। অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএল সার্ভার এই দুটো একসঙ্গে অ্যাড হবে। অ্যাপাচি হচ্ছে যে ফাইল ফাইল যেখানে থাকতেছে সেই সার্ভারটা, আর মাইএসকিউএল হচ্ছে ডাটাবেসের সার্ভার। সো এই দুটো সার্ভার একসঙ্গে চালু হবে। চালু হওয়ার পর দুটো সার্ভার একসঙ্গে কানেক্ট করে দিয়ে আমরা কাজ করব। ওকে, তো আমাদের সার্ভার অন হয়ে গেছে। দেখেন অ্যাপাচি সার্ভার অন হয়ে গেছে, মাইএসকিউএল সার্ভার অন হয়ে গেছে। তো আমরা এখানে ওপেন ওয়েব স্টার্ট পেজ এখানে ক্লিক করি। আচ্ছা, যখন দেখবেন যে হ্যাঁ এইরকম আমাদের একটা পেজ চলে আসছে, এই পেজটা যখন চলে আসবে তখন বুঝবেন যে হ্যাঁ আমাদের সার্ভার অন হয়ে গেছে। ওকে, তো আমাদের ম্যাম সার্ভার আমরা অন করে ফেললাম। এখন আমরা চাইলে আমাদের কম্পিউটারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারবো। তো নেক্সট টাইম আমরা দেখবো কীভাবে আমরা এই ইয়ার মধ্যে কম্পিউটারের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, তো কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা লাগে এটা আমরা শিখবো। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।